একটি পরিচ্ছন্ন দেশ। রাকিব মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল। চারপাশে খালি বোতল, চিপসের প্যাকেট আর সিগারেটের ফিল্টার ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সে ভাবল, কিন্তু যখন দেখি মানুষ এভাবে রাস্তায় ময়লা ফেলে আমার খুব কষ্ট লাগে। সে নোংরা আবর্জনার দিকে তাকাল এবং তার মনে একটি স্লোগান ভেসে উঠল, গাড়ি আমার, বাড়ি আমার, রাখছি পরিষ্কার, নোংরা করছি দেশের মাটি, দেশটা তবে কার? হঠাৎ সে রাস্তার পাশে একদল মানুষকে দেখল। তারা সবাই একই ধরনের পোশাক পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের হাত উঁচু করা, যেন তারা কোনো শপথ নিচ্ছে। তাদের কণ্ঠস্বর ছিল দৃঢ় এবং উদ্দেশ্যপূর্ণ। তারা সবাই একসাথে শপথ নিচ্ছিল, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। তাদের কথা শুনে রাকিবের মনটা ভরে গেল। সে দেখল তাদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক হাসিমুখে একটি বোতল তুলছে এবং অন্য একজন একটি ডাস্টবিনে ময়লা ফেলছে। তাদের এই কাজ দেখে রাকিব মুগ্ধ হয়ে গেল। তাদের এই প্রচেষ্টা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করল। সে তাদের কাছে গেল এবং তাদের সম্পর্কে জানতে চাইল। নির্মল নামে সে স্বেচ্ছাসেবকটি হাসিমুখে তাকে সব কিছু বোঝাল। সে বলল, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। এখানে যোগ দিয়ে সামাজিক দায়বদ্ধতা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব, বক্তৃতা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখা যায়। নির্মলের কথাগুলো রাকিবের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল এটাই সেই পথ যা সে খুঁজছিল। সে তখনই তাদের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। একজন স্বেচ্ছাসেবক তাকে স্বাগত জানাল এবং সে নির্ধারিত ফরম পূরণ করতে শুরু করল। খুব শীঘ্রই রাকিব তার নতুন বন্ধুদের সাথে গর্বিতভাবে দাঁড়িয়েছিল। সে বিডি ক্লিনের একজন সদস্য। তার মনে এক নতুন উদ্দেশ্য এবং বিলঙ্গিংনেসের অনুভূতি জাগল। তাদের পেছনে একটি ব্যানারে লেখা ছিল, জেগেছে তারুণ্য, জেগেছে দেশ, পরিচ্ছন্ন হবে বাংলাদেশ। এরপর তারা একসাথে কাজ শুরু করল। রাকিব এবং তার সহকর্মীরা রাস্তা পরিষ্কার করতে লাগল, প্রতিটি আবর্জনার টুকরা তুলে ফেলল। তারা একটি দল, একটি সাধারণ লক্ষ্যে একত্রিত। সূর্য যখন অস্ত যেতে শুরু করল, তখন রাস্তাটি সম্পূর্ণ বদলে গেছে। এটি এখন পরিষ্কার এবং সুন্দর। দূরে একটি বিশাল বাংলাদেশের পতাকা গর্বের সাথে বাতাসে উড়ছে, যা সেই জাতির প্রতীক যাকে তারা এত কঠোর পরিশ্রম করে রক্ষা করছে। রাকিব পরিষ্কার রাস্তার দিকে তাকাল, তার মুখে এক প্রশস্ত হাসি। সে জানত যে তার মতো তরুণদের হাতেই একটি নতুন বাংলাদেশের জন্ম হবে। তার নিচে একটি বড় স্লোগান ভেসে উঠল, যা ভবিষ্যতের এক প্রতিশ্রুতি, তারুণ্যের হাত ধরেই আসবে নতুন বাংলাদেশ।